আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন রূপকথার গল্প দৈত্যের রাজপ্রাসাদ। আজ দেখাবো পর্ব 16। তো চলুন আর দেরি নয়, শুরু করা যাক আজকের এই চমৎকার রূপকথার গল্পটি। তাহলে তুমি বলো কিভাবে প্রস্তুতি নেব আমরা ওখানে যাওয়ার জন্য? আরে এমন কি আছে যেটা দিয়ে সাপটিকে মারা যাবে? শীঘ্রই আমাকে বলো, সময় বেশি নেই আমাদের হাতে। বন্ধু, আমাদের কাছে যে জাদুর লাঠি রয়েছে সেই লাঠিই একমাত্র পারবে ওই বিষধর সাপকে মারতে। তুমি ওই লাঠি সাপের গায়ে ছোঁয়ালেই তখনই সাপটা ছটফট করে মারা যাবে এবং ওই ঘরটাতে ঢুকে গোলাপি রঙের কৌটোটা আমরা অনায়াসে নিয়ে নিতে পারবো এবং ওই ঘর থেকে বেরিয়ে আসতে পারবো। এখন চলো রওনা হই। তাহলে সময় নষ্ট করে লাভ নেই অনন্যা, চলো আমরা এক্ষুনি রওনা দেই। জাদুর চাদরটা বিছাও এবং আমরা উঠে বসি। চালু জাদুর চাদর, আমাদেরকে নীল সমুদ্রের মাঝখানে নিয়ে চলো। সেখানে ডুব দিয়ে আমরা পাতালপুরীতে যাব, যেখানে সোনা রূপার প্রাসাদ রয়েছে। বন্ধু, আমরা সমুদ্রের মাঝখানে চলে এসেছি। এবার আমাদের ডুব দিতে হবে, চলো। জাদুর চাদর আমাদেরকে পাতালপুরীতে সেই সোনার উপর ঘরে নিয়ে চলো, ডুব দাও। চলো। দেখো বন্ধু, কি সুন্দর প্রাসাদ, চোখ জুড়িয়ে যায়, মন ভরে যায়। ঠিক বলেছো বন্ধু। এবার আমাদের খুঁজে বের করতে হবে সেই গুপ্ত ঘর কোথায় রয়েছে। চলো আমরা প্রাসাদের মধ্যে প্রবেশ করি। এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই বন্ধু, চলো আমরা প্রাসাদের ভেতরে প্রবেশ করি। আমাদের তো খুঁজতে হবে সেই গুপ্ত ঘর কোথায় রয়েছে, যে ঘরের দরজায় পাহারা দিয়ে আছে সেই বিষধর সাপ। ঠিক আছে বন্ধু। সুপ্রিয় দর্শক, আমাদের গল্প সম্পর্কে যে কোনো মতামত আপনি নির্দ্বিধায় আমাদেরকে লিখে জানাতে পারেন। আর গল্পের প্রত্যেকটি পার্ট দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন।